বন্ধুরা, বৈশাখ মাসে শীতকালীন একটা আভাস পাচ্ছি। বেশ ভালো রকম ঠান্ডা লাগতেছে। আকাশে আজকে পর্যাপ্ত মেঘ আছে, রোদ ওঠে নাই, কারণ ভোর রাতে আজকে প্রচণ্ড ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উঠে দেখি আমার বাসার উঠোনে 2-3টা আম গাছ আছে। পুরো উঠোনটা আম আর আম, আম বেনে কিছু নাই, ছোট ছোট আমগুলো সব পড়ে গেছে এবং পাশের বাসার গাছপালার ডাল টুল সব ভাঙে আছে। বাসার ভেতরে পানি জমে গেছে, বিদিকের একটা অবস্থা। যাই হোক, তো সাউন্ডটা কি ক্লিয়ার আছে? আপনারা কি আমার কথাটা আগের চেয়ে একটু ভালো শুনতেছেন, একটু ভালো বোধ করতেছেন? একটু কমেন্টস করে জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, ভালো লাগতেছে কিনা আগের চেয়ে। কারণ হচ্ছে একটা মাইক্রোফোন আমি ইউজ করেছি, এর আগে একটা মাইক্রোফোন ইউজ করতাম, ওইটাতে যে সমস্যাটা হইতো, একটু লাউড কথা বললেই মানে ভয়েসটা ফেটে যাইতো, এরকম একটা ব্যাপার। যার কারণে চিন্তা করলাম যে চেঞ্জ করেই ফেলি। এনিওয়েজ, কোথায় যাচ্ছি সেটা বলার আগে ইন্ট্রোটা দিয়ে নেই। আসসালামু আলাইকুম, দিস ইজ Ns Romman, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ NS স্টুডিও, and welcome to my another new video. Bros, যাচ্ছি টাঙ্গাইল, কারণ হচ্ছে আজকে টাঙ্গাইল মামুন মোটরসের পক্ষ থেকে একটা গ্র্যান্ড ইফতারের আয়োজন করা হয়েছে। আপনারা আমার পেজে দেখেছেন যে আমি গত 2-3 দিন আগে ঘাটাইল এয়ার মোটরসের উদ্যোগে আয়োজিত যে ইফতারটা, সেই ইফতারটাও করেছি আলহামদুলিল্লাহ। এবং এসএ মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে ইনভাইট করেছে এবং হচ্ছে টাঙ্গাইল থেকে মামুন মোটরসের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আজকে আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে টাঙ্গাইল। তো ভাবলাম এক ঢিলে যদি 2 পাখি মরে তো অসুবিধা কি। ভাই ব্রাদারের সাথে দেখাও হইলো, ইফতারটাও হইলো, আমার কাজটাও হইলো। এই জন্য এখন যাচ্ছি টাঙ্গাইলে। ওয়েদারটা প্রচণ্ড ক্লাউডি, ঘড়িতে সময় এখন 11:10। এনিওয়েজ, ভিডিওটি দেখতে থাকুন, পুরো ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকন বাটনটি অন করে দেবেন। ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে জানেন আমার কাছে আপনাদের আসলে চাওয়া কি। আমি চাই যে আমার ভাই ব্রাদার যারা আমার সাথে যুক্ত আছে তাদের চাহিদা অনুরূপ ভিডিও তৈরি করতে। তো সেটা আমাকে একটু জানালে আমি উপকৃত হব, খুশি হব। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। A few moments later. তো ব্রোস, এখন হচ্ছে কয়টা বাজে? এখন হচ্ছে বাজতেছে 6টা। আমরা মামুন মোটরসের আহ্বানে মামুন মোটরসের গ্র্যান্ড ইফতার আয়োজনের একেবারে দ্বার প্রান্তে চলে আসছি। আমরা এসে গেছি শর্মা হাউজে। আজকে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে, পিছনে প্রচুর ক্লাউড, জানি না আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো এই মুহূর্তে এসে পৌঁছেছে ঘাটাইল রাইডার্স ক্লাবের সম্মানিত ভাই ব্রাদাররা, ওনারা কেবল আসলো, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো গাইজ, হ্যালো গাইজ। হ্যাঁ, এই যে ওরা চলে আসছে। আরো এসিআই মোটরসের এখানে প্রচুর ভাই ব্রাদাররা আছে এবং সেই সাথে এসিআই মোটরসের পাশাপাশি মামুন মোটরসের ভাই ব্রাদাররা আছে। আসছে বস, BOS বাইকার্স অফ সিরাজগঞ্জ। তো ওদেরকে দেখে বেশ ভালোই লাগছে। কবির, বলো আজকে ইফতার সম্পর্কে কিছু বলো। অ্যাকচুয়ালি একটা কথা বলতে গেলে কি, আমরা সবাই বাইকার, তো আমরা সবাই বাইকার ভাই ভাই। তো আজকে হচ্ছে এসিআর উদ্যোগে আমাদের টাঙ্গাইল মামুন মোটরসে আমরা আজকে গ্র্যান্ড ইফতার পার্টি মানে আমরা আয়োজন করেছি এবং আমাদের সকল বাইকার আমাদের আজকে শর্মা হাউজে সবাই উপস্থিত আছেন। তো আজকে খুব ভালো লাগতেছে আমাদের বড় ভাইকে পেয়ে, রোহন ভাইকে পেয়ে। অ্যাকচুয়ালি আমি খুব মানে এক কথা বলতে গেলে খুব ওনাকে কাছে পেয়ে খুব ভালো লাগছে। আচ্ছা, রোজা রাখছে, তো রোজা রাখছে তা প্লাস হচ্ছে খুব এক্সাইটেড, এই জন্য কথা একটু জড়তা হয়ে যাচ্ছিল। বাট আমারে কিন্তু আজকে ভালোই লাগতেছে, ঠিক আছে না? একদম হলুদ পাঞ্জাবিটা পরছি, ঠিক আছে? চেহারা ছবি একটু চকচকে লাগতেছে। এটা বিয়ে শাদী করতে পারলে ভালো লাগতো। বিয়ে শাদী করার দরকার নাই। আমার ঘরে মাথায় একটা, পেছনে আছে জায়েদ ভাই, খুবই ভালো মানুষ। উনি এসএ মোটরসের সাথে খুব সম্প্রতি যুক্ত হয়েছেন।
তো ভাইয়ের সাথে আড্ডা মারলে খুবই ভালো লাগে। ঘাটাল গেলে উনি আমাদের সাথে খুব ভালো আড্ডা মারে। তো এখানে বাইকাররা চলে আসছে, প্রচুর বাইক, আরও অনেকে আসতেছে ইফতারের দ্বার প্রান্তে। আমরা চলুন আপনাদেরকে শর্মা হাউসের ভিতরে নিয়ে যাই। সেখানে তো ব্রোস, জম্পেশ ইফতার হলো, আড্ডা হলো সাহেব ভাইয়ের সাথে। আগে যা, সাহেব ভাইয়ের সাথে জম্পেশ আড্ডা হলো, মামুন মোটরসে বসে আড্ডা হলো, আমরা চা কফি খেলাম। এখন রাত 8:40, বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। চেষ্টা থাকবে সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার। সময় সুযোগে অনেক সময় আসলে সেটা পারা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে ব্লগ আর লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই প্রপার সেফটি গিয়ার্স ইউজ করে বাইক রাইড করবেন। টাঙ্গাইল থেকে বের হয়ে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। Or a helmet and ride safely. Tata, bye bye. Feet.